তোমাকে আমি ভালোবেসেছিলাম, তুমিও হয়তো আমাকে ভালোবেসেছিলে, কিন্তু দেখো তুমি আমাকে ছাড়া পৃথিবীর সকল নারীকে মূল্যায়ন দিয়েছ, মর্যাদা দিয়েছ, তাদের নিজ স্থানেই রেখেছ, কেবলমাত্র আমি ছাড়া। এই মহিলাটা গত কয়েকদিন আগে মারা গেছে, আপনারা জানেন। সোশ্যাল মিডিয়া তোলপাড়। লাইভে এসে উনি যেভাবে কমপ্লেনগুলো করলো, এই যে আমি ছাড়া আর তোমার কাছে প্রত্যেকটা মেয়েই মূল্যবান, সে কথাটা বোঝাইছে আমি ছাড়া তোমার মা, তোমার বোন, এরা সবাই মূল্যবান, কিন্তু আমি তোমার কাছে মূল্যবান না। তোমার সাথে আমার কোনো রক্তের সম্পর্ক নাই। এই ভদ্রলোক যে স্বামী ছিল আর কি, সে দূরে থাকতো। এখন আমরা সবাই বাহবা দিচ্ছি যে ওই স্বামী ছিল ভদ্রলোক, ওই স্বামীর মতো স্বামী হয় না, ওই স্বামী খুব ভালোবাসত। এই মহিলাটা যেই ভালোবাসাটা প্রকাশ করছে, এটা পুরাটাই একটা আবেগীয় ভালোবাসা। আপনার কাছে কি মনে হয়, এই যে ভদ্র মহিলাটা যেইভাবে যেই টোনে কথা বলছে, সে মানসিকভাবে অসুস্থ না? তাকে তিলে 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 মানসিকভাবে অসুস্থ করা হয়েছে। এখন আমরা এই যে ভদ্রলোক, এই মেয়েটার যে স্বামী ছিল, তাকে নিয়ে কোনো প্রশ্ন করি না, কোনো প্রশ্ন করি না। সাপোজ আমার বউরে আমি বাড়িতে রাখছি, রাখার পরে আমার মা প্রতিনিয়ত তাকে খোঁটা দিচ্ছে যে আমার বউয়ের যে বাবা ছিল সে আরেক জায়গায় বিয়ে করছে, আমার শাশুড়ি আরেক জায়গায় বিয়ে করছে। হ্যাঁ, তো তোর আবার আত্মমর্যাদা কিসের? তুই যে ফ্যামিলি থেকে আসছিস, একটা নেস্টি ফ্যামিলি। আর এই কথাটা শোনার পরে আমার বউ আমাকে কমপ্লেন করছে যে জুয়েল দেখো, তোমার মা আমাকে এইসব বলে, তোমার বাবা আমাকে এইসব বলে, তোমার বোন আমাকে এইসব বলে, আর আমি ওই যে রক্তের সম্পর্ক, আমি আমার মাকে কিছু বলতে পারি না, আমার বোনকে কিছু বলতে পারি না। স্টপিড, একদম স্টপিড মার্কা কথা। এই মহিলাটা যেইভাবে যেই টুনে কথা বলে গেছে, আমার গা শিউরে ওঠে। একজন মানুষ কতটা লাঞ্ছনা পাইলে, কতটা দুঃখ পাইলে ধীরে ধীরে মানসিক রোগী হয়ে এরপরে মারা যায়। আপনার কাছে কি মনে হয়, এই যদি মানসিক রোগী হয়, তাহলে আমি স্বামী হিসাবে এটা বুঝতে পারবো না? আমার দায়িত্ব কি? আমি কি সারা জীবন ওই টাকা কামানোর জন্য বাইরে থাকবো? নাকি আমি যাকে ভালোবেসে বিয়ে করছি, তার দোষ গুণ, তার মোটিভ কি, সে কি চায়, তার মানসিক কোনো সমস্যা আছে কি না, এগুলো নিয়ে একটু পর্যবেক্ষণ করব? হ্যাঁ, আমরা মা বাবার যে দোষ আছে, এটা আমরা চিন্তাই করতে পারি না, টোটালি চিন্তা করতে পারি না। দেখবেন যে ফ্যামিলিতে একটা মেয়ে আসার পরে ওর তো সব কিছু ছেড়েও চলে আসলো আমার কাছে, আসার পরে দেখবেন যে যা একটা খোঁটা মারতেছে, মা আর একটা খোঁটা মারতেছে। ওই জায়গাতেই আমরা যারা বলদ মার্কা স্বামী আছি, তারা চিন্তা করি যে না, পৃথিবীতে মা ছাড়া আর কেউ নাই, পৃথিবীতে আমার পরিবারের সদস্য ছাড়া আর কেউ নাই। বউ হইতেছে পরের, ওকে কথা শুনতেই হবে, হ্যাঁ, ওকে প্রায়োরিটি দেওয়া যাবে না। স্টপিড মার্কা কথা। একটা প্রাণ যখন চলে যায়, আসলেই একটা প্রাণের যে মূল্য, এই যে মহিলাটা যে মারা গেল, লাইভে এসে তার বাবা মার প্রতি কমপ্লেন দিয়ে তার স্বামীকে এইভাবে অবমূল্যায়ন করে, অবশ্যই এটা অবমূল্যায়ন যে ওর স্বামী তাকে গুরুত্ব দিতে পারেনি। এই অবস্থায় আসলেই কি মেসেজ পাই আমরা, এই সমাজ কি মেসেজ পায়, পরবর্তী প্রজন্ম কি মেসেজ পায়? একজন আত্মহত্যাকারী যদি আপনি ধর্মীয় দৃষ্টিতে তাকান, তাহলে সে কখনোই জান্নাতে প্রবেশ করবে না।
সে তো এই দুনিয়াতে কষ্ট ভোগ করেই গেল, পাশাপাশি আখিরাতে তার জন্য চিন্তা করেন। এই যে যারা নির্যাতন করলো তাদেরকেও আইনের আওতায় আনা উচিত। পাশাপাশি অল্পতেই কেউ মৃত্যুর দিকে ঢলে পড়িয়েন না। দেশে আইন আছে, দেশে নিয়মকানুন আছে। আপনার যদি ফ্যামিলিগত সমস্যা হয়, আবেগটাকে কন্ট্রোল করে আমার মনে হয় যে আইনি সহায়তা যেটা সেটা নেওয়া উচিত। প্রত্যেকটা মানুষের এটা অধিকার। কষ্ট কার নাই? প্রত্যেকটা ফ্যামিলিতেই সমস্যা আছে, প্রত্যেক ফ্যামিলিতেই ঝামেলা আছে। তারপরেও আত্মহত্যার পথটা আমার মনে হয় যে কোনোভাবেই বেছে নেওয়া ঠিক না। এটা ইহকাল এবং পরকাল আপনার দুই জায়গাতেই ক্ষতি বয়ে নিয়ে আসলো। পাশাপাশি এই যে যারা মা ভক্ত ছেলেরা আছেন, সাদাকে সাদা বলেন, কালোকে কালোভাবেই দেখেন। আপনার মা বাবা ফেরেশতা, মা বাবার পায়ের নিচে সন্তানের বেহেশত, এই চিন্তা করে আপনি যাকে ঘরে নিয়ে আসলেন সে নির্যাতন সহ্য করবে আর আপনি চুপচাপ বসে থাকবেন। আমার কাছে মনে হয় যে এটা বলদ মার্কা পরিচয় আপনি দিলেন। আমার মনে হয় যে এই ছেলেটাকে খুব তাড়াতাড়ি আইনের আওতায় নিয়ে এসে জিজ্ঞাসাবাদ করা উচিত যে সে কেন আগে পদক্ষেপ নিল না। একজন মানুষ হুটহাট করে লাইভে এসে এরপরে মারা যাবে? এই মেয়ে তো আগেও বিভিন্ন জায়গাতে কাটাকাটির দাগ আমরা দেখলাম। তো এই জায়গাগুলো তো আসলেই ঠিক করতে হবে। আমার মনে হয় যে সময় আসছে এই ছেলেটাকে, ওর স্বামী যে, তাকে জিজ্ঞাসাবাদ করা এবং যদি অপরাধী হয়ে থাকে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করা। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। একটা কথা মনে রাখবেন, পরিবার সবার আগে। আপনি আপনার সুখের জন্য আপনার ছেলে মেয়ে আছে, আরেকটা জায়গায় গিয়ে আপনি বিয়ে করে ফেলবেন, সংসার বাঁধবেন। আমার মনে হয় যে এই জায়গাগুলো ভেবে দেখা উচিত। সালামু আলাইকুম রহমতুল্লাহ।